এমন ঈদ কারো জীবনে না আসুক, ঈদের দিন কি ছন্নছাড়া হয়ে বসে আছি আমাদের পাগারের মাথায়। বাড়ির সবার প্রচুর মন খারাপ। এটাকে মন খারাপ বলে না, এটাকে বলে যে আদা ভেঙে চলে যাওয়া বা বেঁচে থাকা। এটা মাত্র একটা আল্লাহর দান। এছাড়া আমরা বেঁচে নাই, আমরা একেবারেই শেষ হয়ে গেছি। আমার পুরো পরিবার হয়তো বা আমরা বিজনেস রিলেটেড একটু শক্ত সামর্থ্য থাকি, কিন্তু ভিতর থেকে এখন আমরা গ্রো আপ করতে পারিনি। আর আমি কখনো আমার কান্না বা দুঃখ কষ্ট আমি ফেসবুকে শো আপ করি না। শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, শুরু থেকে আজ পর্যন্ত আমার পুরো পরিবার এবং আমাদের কাছের মানুষগুলো একটু পরিবর্তন হয়নি। আমাদের কষ্টগুলো ঠিক ওরকমই আছে। হ্যাঁ, আমরা সমাজের সাথে হয়তো বা চলতেছি বিধায় অনেকটাই শক্ত দেখায়, কিন্তু কিছুই না। আপনারা একটু ভালো করে দেখবেন আমাদের জীবনের যে লাইফ স্টাইল ছিল, আমার মা বাবা ভাই বোন, আমরা পোশাকটা পর্যন্ত এখনো ভালো পরি না, আমরা কিছু খাই না, আমরা কোনো জায়গায় ওইভাবে যাই না। বেঁচে থাকতে হবে যতটুকুন, করতে হবে ততটুকুন। আর গ্রামে এসে স্পেশালি আমার এই ছোট ছোট বাচ্চা, আমার ভাস্তা ভাগ্নিদের জন্য আমার বেঁচে থাকা, ওরাই একদম ঘিরে রাখে আমার পুরো পরিবারটাকে। ওদের সাথে থাকতে থাকতে মনে হয় অনেকগুলো হুড় আমাদের সাথে আছে। আসলে জানি এটা একটা মিথ্যা চিন্তা, তবে গ্রামে থাকলে আরেকটা ভালো লাগে কি, সবসময় দেখি আর সবসময় ওর সাথেই থাকি। তো আমাদের যখনই ছুটি হয়, আপনারা সবাই জানেন প্রত্যেকটা শুক্রবার বা আমরা একটু শোরুম বন্ধ করেই হুড়ের কাছে যাই বা ওখানে থাকি সারাটা দিন। যেমন আজকে আমরা ওখানে থাকবো। ইতিমধ্যে আমাদের বাসায় রান্নাবাড়ি হয়ে গেছে। আমার মামনি তখন কান্না করতে করতে পুরাই একদম সেন্সলেস। বাবা এবং আমাদের বাড়ির সবারই মন খারাপ, আমার ফুপি বড়মা বড়াব্বু সবার। আমাদের বাসার মানুষগুলো অনেক সাপোর্টিভ। আমার বড়াব্বু বড়াম্মু বারবার বলছিল খাবার হয়ে গেছে, আসো তোমরা খাও, পাগলামো করো না। এর মাঝে আবার ঝড় উঠে গেল, আমরা আবার হুড়ের কাছে আসলাম বাচ্চা কাচ্চারা সবাই মিলে। এসে বাগান টাগান সব ঠিক করলাম এবং বাগানের প্রত্যেকটা গাছে ফুল, হুড়ার পছন্দের কাঠগোলাপেও ফুল আসছে, ওর মাথার উপরে এখন কাঠগোলাপ পড়ে। শেষ পর্যন্ত আমাদের বিকাল হয়ে গেল। বাচ্চারা এখন সবাই বাইরে যাওয়ার জন্য আমার সাথে খুব বেশি জেদ করতেছিল। বললাম না, গ্রামে গেলে একমাত্র শান্তি লাগে ওই বাচ্চাদের সাথে থাকতেই। তানুর এত পাকা পাকা কথা শুনতে কি যে ভালো লাগে বিশ্বাস করেন। তার সাথে এই যে আমাদের মাটির বাড়ি, এদিকে আমার মায়েরা যেগুলো রান্না বাড়ি করছিল নগার বাসায় কিছুটা নিয়ে যাবে। আর আমরা যেহেতু এখানে 4 দিন থাকবো গ্রামের বাড়িতে, তাই এখানে আবার কিছুটা খাবার রেখে গেল। মা বাবার মন খুবই খারাপ। আমি কখনোই ভাবিনি আমার এত সুন্দর বাবা মা এত তাড়াতাড়ি এরকম হয়ে যাবে। মানে যারা আমার বাবা মাকে আগেও দেখছে তারা সবাই জানে আমাদের লাইফ স্টাইল কেমন ছিল আর এখন আমরা কেমন হয়ে গেছি। ঈদ মানি হয়তো বা আমরা গাড়ি নিয়ে বাইরে কোথাও, আমি বাবা মা ভাই আমরা সবাই মিলে হয় মমইন নয়তো দূরে কোথাও ঘুরতে যাই, কিন্তু এখনকার ঈদ মানে এরকম বোবার মতো জাস্ট খলার মাথায় বসে থাকা। ভাগ্যিস আমার ভাস্তা ভাস্তি গুলো ছিল, ওদের জন্য যতটুকু নতুন করে বেঁচে থাকা যায়। আর এদিকে ব্যবসার বাণিজ্যর সব ব্যস্ততা নিয়ে যে চটপট করে যা ছিল হাতের কাছে একটু নর্মাল ড্রেস একটু পরে বের হয়ে গেলাম। ঈদ বলতে কিছু নাই, গতবারও রোজায় ঈদে কিছু কেনা হয়নি, এবারও কুরবানি ঈদে কোনো কিছুই কেনা হয়নি। বা খাওয়ার ব্যাপারেও সবার হুড়কে ছাড়া খাবো এরকম একটা বিষয়। যাক, তারপরে বেঁচে থাকতে হবে। সবাইকে নিয়ে যাচ্ছি। বাচ্চারা আমাকে প্রচুর হাসায়, প্রচুর ভালো রাখে। আল্লাহ ওদের মধ্যে এত হেদায়েত দিছে, ওরা এত বোঝে যে ফুপির মন খারাপ থাকে, ফুপিকে ভালো রাখতে হবে। আর আমার ছোট ভাস্তি তো আমাকে মা ছাড়া ডাকে না। এর মধ্যে আবার সাত বাবুর সাথে দেখা, ভাইয়ের সাথে মজা করলাম। বাবুটাকে এত সুন্দর মাশাআল্লাহ লাগছিল। এই তো সেদিনের স্বাদ এতটুকুন, আজ কত বড় হয়ে গেছে। ভাইয়া আবার যেতে বললো ওনাদের বাসায়, কিন্তু যেহেতু সময় নেই আর যাবো না। বাচ্চাদেরকে নিয়ে আমি একটু শান্তাহার যাব। সব থেকে ভাল লাগে যে শান্তাহারে সবাই আছে, দূর দূরান্ত থেকে, নওগাঁ এদিক থেকে, আদমদিঘি থেকে সবাই আছে শান্তাহার। আর আমার তো মন খারাপ থাকলে আপনারা জানেন আমি স্টেশনে বেশি যাই। কর্মব্যস্ততায় এখন আর তেমনই স্টেশনে হয় না, তাই আজকে একটু সুযোগ হলো, মনে হলো স্টেশনে যাই। এই স্টেশনগুলোতে এরকম হুড়ের সাথে কত হাঁটছি ঘুরছি, তাই না? যদি বলতে যাই প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সে আসলে এই জন্যই আমি ওর কথাগুলো আনিও না বলিও না। আজকে কেন ঈদের দিন ছিল, খুবই বেশি মিস করতেছিলাম, অনেক বেশি খারাপ লাগতেছিল। মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, আমরা স্টেশনের গল্পতে ফেরত আসি। বাবুদেরকে নিয়ে শূন্য শূন্য স্টেশন, গাড়ি ঘোড়া কোনো কিছু নাই। আজকে থাকবে না, কালকে থেকে ট্রেন চলাচল শুরু হবে। তারপর আমরা খুব সুন্দর করে স্টেশনে ঘোরাঘুরি করছিলাম, যেগুলো প্লেসে আমি আর আমার বোন সবসময় ঘুরতাম। সেই প্লেসগুলোতে পিচিদেরকে নিয়ে এনজয় করার চেষ্টা করতেছিলাম। মিথ্যে হাসি হোক আর সত্যই হাসি হোক না কেন, ওদেরকে কখনোই কিছু বুঝতে দিই না। তবে ওরা অনেক বোঝে, ওরা এত সামাজদার। এরপরে আমরা আবার শান্তাহারের ভিতরের দিকে যখন আসলাম স্টেশন থেকে, সবাই চিনে সালাম টালাম দিল, খুব ভালো লাগলো। এর মধ্যে আমার ভাগনার সাথে দেখা হলো, ওকে আবার পরবি দিলাম, ওর সাথে কথা বললাম, ওর বন্ধুদের সাথে। বাচ্চারা বলছিল ওরা ফুচকা বা চটপটি খাবে, আমি এগুলো খাই না। তারপর ওদেরকে আবার ফুচকা চটপটি দিলাম। এত এত ঝগড়া গন্ডগোল করে নিজেদের মধ্যে ওরা, ওদের মাঝে মাঝে গন্ডগোলের জন্য মনে হয় উকিল একটা নিয়ে ঘুরতে হবে। এদিকে আমার ছোট ভাস্তিকে আইসক্রিম দেওয়ার সাথে সাথে ও তো চেটে পুটে খাওয়া শুরু করে দিছে। সবাই মিলে আইসক্রিম খাইলাম। কোন স্টেপে যে বাদ দিব হুড়কে সেটা জানি না,
আইসক্রিম ওর খুবই ফেভারিট ছিল। আমাকে ফোন করে বলতো, আপু বাসায় আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসো, আজ কত দিন হলো একটাও আইসক্রিম কিনি না। মা বাবার সব থেকে শক্ত কুঠি হলাম আমি, তাই আমাকে আরো বেশি অভিনয় করে চলতে হয়। মানে আমার ভিতরটা ফেটে গেল, আমার কোনো কিছু প্রকাশ করার সুযোগই নাই, কারণ পুরোটা পরিবার আমার উপরে ডিপেন্ড করে, আমার ভাই, আমার মা বাবা সবাই। আমি বাজার সওদা থেকে শুরু করে সবকিছু করলেই সব ঠিক মতো চলে। তো এই সব কিছু মিলে আল্লাহ আমার উপর অনেক দায়িত্ব দিছে, যার জন্য করে সব থেকে বেশি অভিনয়টা আমাকেই করতে হয়। জানি না, আজকে আর আমার তেমন কিছু বলার নাই। এভাবে আমাদের একটা সাদা মাথা ঈদ কেটে চলে গেল। এমন ঈদ কারো জীবনে না আসুক, এই একটা দোয়াই করব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।